সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি ভালো আছো। আজ তোমাদের গণিত বইয়ের 90 পৃষ্ঠার যে কিছু অঙ্ক বাকি ছিল, সেই অঙ্কগুলো আজকে তোমাদের সমাধান করে দেখাবো। তাহলে প্রথমেই 6 নম্বরটা প্রশ্নের মধ্যে লেখা আছে, দেখো 50,000 টাকা 7 বছরে মুনাফা আসলের 1,20,000 টাকা হলে মুনাফার হার কত হবে? তাহলে এই ছিল আমার প্রশ্ন। তাহলে আমি এখন অঙ্ক শুরু করি। 6 নম্বর দেওয়া আছে, মুনাফা আসল 1,20,000 টাকা। মুনাফা আসল 1,20,000 টাকা। সমান দিই 1,20,000 টাকা। আসল পি ইকাল টু 50,000 টাকা। আসল পি ইকাল টু 50,000 টাকা। এবার মুনাফা, এবার লিখবো কি মুনাফা আই ইকাল টু, তাহলে এই 1,20,000 টাকা থেকে এই 50,000 টাকা বাদ যাবে। 1,20,000 বিয়োগ 50,000 টাকা। তা থাকতেছে কত? 12 থেকে 5 গেলে 7, তাহলে কত? 1,10,70,000 টাকা। 70,000 টাকা। এবার আমার বার করতে হবে 6 নম্বর তো মুনাফার হার কত। তাহলে সময় 7 বছর, এটা দেওয়া আছে 7 বছর। সময় n ইকাল টু 7 বছর। কত? 7 বছর। মুনাফার হার, মুনাফার হার আর ইকাল টু কত, এটা আমার বার করতে হবে। তাহলে এবার লিখবো আমরা জানি সরল মুনাফা সমান হলো আই ইকাল টু পি এন আর। এটা হলো সরল মুনাফা সূত্র, আই ইকাল টু পি এন আর, বা যেহেতু আমার বার করতে হবে আর এর মান, তাহলে আর ইকাল টু মুনাফা যাবো আই যাবো উপরে আর পি এন থাকবে নিচে। তো ইকাল টু, তাহলে আই এর মান কত আছে? মানে 70,000 টাকা। 70,000 আর পির মান হলো কত? 50,000। 1,10,70,000 50,000 গুণ এন এর মান কত? 7,000। এই তো প্রশ্ন। এখন আমি কাটাকাটি করি। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কেটে দিলাম। তার উপরে হলো কত? 7, নিচে আছে 5 সাথে 35। এখন এই 7-এর আমরা 35 দ্বারা ভাগ করব। তাহলে আমরা ক্যালকুলেটর নিই। এটা হলো আমার ক্যালকুলেটর। তো ভাগ করলে হয়, আমরা ভাগ করে দেখাই। 7 ভাগ 35 ইকাল টু হলো কত? আমরা পেয়েছি 0.2 ভাগ করার পরে। তো এটাকে আমরা পার্সেন্ট বানাবো। 0.2 গুণ 100%। তাহলে এখন এই 0.2 100 দ্বারা গুণ করলে হবে 20%। 20%। এই ছিল আমার 6 নম্বরের অঙ্ক। এটা হলো উত্তর 20%। 7 নম্বরের প্রশ্নটাকে পড়ে নিচ্ছি। কোন মূলধন 5 বছরে যে মুনাফা আসলে দ্বিগুণ হয়, সেই মুনাফা হারে 8 বছরে মুনাফা আসলে 26,000 টাকা হবে। তাহলে মূলধন কত? আমি আবারও পড়ে নিচ্ছি। আমার বার করতে হবে মূলধন কত আছে, এই মূলধনটা আমার বার করতে হবে। হ্যাঁ, তাহলে কি লিখবো আমরা এখানে?
কোনো মূলধন 5 বছরে যে মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হয়, সেই মুনাফা হারে 8 বছরে মুনাফা আসলে 26,000 টাকা হবে। তাহলে মূলধন কত? তাহলে আমি ধরে নেই নাম্বার 7, মনে ধরি মূলধন x টাকা, x টাকা। তো এখন মুনাফার হার হলো আর, মুনাফার হার আর, তাহলে x টাকা মূলধনে 5 বছরের x টাকা মূলধনে 5 বছরে কত বছর ছিল? 5 বছরে আর হারে মুনাফা হয়, 5 বছরে আর হারে মুনাফা হয়, তাহলে 5x আর টাকা। তাহলে প্রথম শর্ত মতে 5x আর ইকাল টু কত? যেহেতু আমাকে বলা হয়েছিল 2 গুণ, এই যে 2 গুণ, তাহলে 2x গুণ হবে, বা তাহলে আর এর মানটা বার করতে হলে তাহলে 8 আগে পড়বে, সাথে আছে কত? 5 ইকাল টু এদিকে থাকবে 2x, এদিকে থাকবে শুধু x, বা 5 আর ইকাল টু x এ কাটা গেলে থাকে কত? 2, বা আর ইকাল টু 2 জায়গা উপরে 5 জায়গা নিচে, তাহলে আবার ওই 2 কে 5 দ্বারা ভাগ। সুতরাং 2 কে যখন আমরা 5 দ্বারা ভাগ করব তখন কত হবে? 0.44। তাহলে তুমি দেখো, ক্যালকুলেটর দিতে পারো। হ্যাঁ, তাহলে এটা কত পেয়েছি আমরা? 0.4। আবার আছে 8 বছরের মুনাফা আসলে এত টাকা হবে। তাহলে লিখবো আমরা আবার x মূলধনে 8 বছরে x টাকা মূলধনে x টাকা মূলধনে x টাকা মূলধনে 8 বছরে 8 বছরে 0.4 হারে মুনাফা হয় কত? তাহলে আমরা গুণ দিতে পারি, 8 গুণ x গুণ 0.4, তাহলে কত হইল? 4 8 32 দশমিক, 1 গফর দশমিক, তাহলে একটা দশমিক দিলাম, সাথে ছিল x, এটা ছিল টাকা। এবং x টাকা মূলধনে 8 বছরে, তাহলে লিখতে পারি আমরা x টাকা মূলধনে 8 বছরে, ওই বছরে 8 বছরে 0.0 হারে 0.0 হারে মুনাফা আসল, তাহলে কত ছিল? x প্লাস 3.2x টাকা ইকুয়াল টু, এটা যোগ করলে হয় 3 আর 1 4, তাহলে 4.2x টাকা। তাহলে দ্বিতীয় শর্ত মতে তাহলে কত পেলাম? 4.2x ইকুয়াল টু
আবার কত ছিল এখানে? 26,000 টাকা ছিল, 26,000। তাহলে কত লিখবো? 26,000 টাকা, 20,000। এটাকে আমরা সমাধান করি। সমাধান করলে x ইকাল টু 4.2 যাবো নিচে, আর 26,000 থাকবে উপরে। ঠিক আছে, তাহলে এখন আমি এটার জন্য এটাকে ভাগ করব। ভাগ কত আছে? 2,6,0,0,0 ভাগ 4.2। তাহলে আমরা কত পেয়েছি? আমরা পেয়েছি 6,1,9,0.47 প্রায়। দশমিকের পরে অনেকগুলো ঘর আছে, তার জন্য আমরা দশমিকের পর দুইটা ঘর নিয়েছি। এই ছিল আমার 7 নম্বরের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা করব 8 নাম্বার। 8 নাম্বারটা, 8 নম্বর প্রশ্ন হলো, আগে আমরা প্রশ্নটা পড়ে নিচ্ছি। 9% হারে 2,000 টাকা, 10 বছরের মুনাফা 8% হারে 5,000 টাকার কত বছরের মুনাফা সমান হবে? তাহলে আমি প্রথমে লিখবো 9% হারে। 8 নম্বর প্রশ্ন, 9% হারে 2,000 টাকা, 2,000 টাকার 10 বছরের মুনাফা, 10 বছরের মুনাফা, 10 বছরের মুনাফা। তাহলে আমরা এটা গুণ আকারে করে যাই। 2,000 গুণ 10 গুণ কত? 9% ইকাল টু 2,000 গুণ 10 গুণ পার্সেন্ট আমরা কত? 100। তাহলে পার্সেন্টের 100 হলে এই 100 জায়গাকে নিচে 9 থাকবে উপরে, ইকাল টু আবার আমরা 2,000 গুণ 10 গুণ এটাকে 9 কে আমরা 100 দ্বারা যখন আমরা ভাগ করবো, তোমরা ক্যালকুলেটর নিয়ে তোমরা ভাগ করে নেবে। হ্যাঁ, তাহলে আমি ভাগ করলাম কত? 9 ভাগ 100। তাহলে আমি পেয়েছি 0.09। ঠিক আছে, তাহলে এটাকে আমরা গুণ করে দেব। তিনটা একসাথে গুণ করলে হয় কত? 2,000 গুণ 10 গুণ 0.09। তাহলে আমি পেয়েছি 1,800 টাকা। কত টাকা পেয়েছি? 1,800 টাকা। তাহলে আবার হবে কত? 8% হারে 5,000 টাকা মূলধন। 8% হারে 5,000 টাকা n বছরের মুনাফা। মানে কত বছরের উল্লেখ ছিল এখানে? প্রশ্ন ছিল যে কত বছরের, এই যে এখানে কত বছরের কথাটা উল্লেখ ছিল। তো কত বছর হইলে আমি সময় হলো n, তাহলে লিখবো আমি 8% হারে 5,000 টাকা, 8% হারে 5,000 টাকা, n বছরের মুনাফা। n বছরের মুনাফা হয়, তাহলে কত হবে? 5,000 গুণ n গুণ 8%। তাহলে কি হবে? 5,000 গুণ n গুণ পার্সেন্ট, তো আমরা কত বুঝি? 100। তাহলে 100। তাহলে 5,000 গুণ n গুণ, তাহলে আমরা এই আবার 8কে 100 দ্বারা ভাগ করলে কত হইলো? হ্যাঁ, 0.08। তাহলে আমরা এটাকে গুণ করব। 5,000 n আর 0.08 গুণ করলে 5,000 আর 0.0 গুণ করলে কত পেয়েছি আমরা? 400 n। শর্ত মতে কত পাইছি আমরা? 400 n ইকুয়াল টু 1,800। তাহলে এটাকে আমরা n ইকুয়াল টু ভাগ
এন ইকাল টু 400 যাবেগা নিচে, 1800 যাবেগা উপরে। তাহলে এটাকে আমি কাটাকাটি করলে 0 0 0 0 0 কাটা, তাহলে আমি কত রইল, নিচে 4 উপরে হইলো 18। তখন এটাকে আমরা ভাগ করলে আবার যখন আমরা ভাগ করবো 18 ভাগ 4, তাহলে কত পেয়েছি 4.5 বছর। বছর কত ছিল, সময় বছরে 4.5 বছরে। এই ছিল আমার 8 নম্বরের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা করব 9 নাম্বারটা। 9 নম্বরের প্রশ্ন, 13% হারে 13% হারে 25,000 টাকার 6 বছরের মুনাফা কত মুনাফা হারে 20,000 টাকার 8 বছরের মুনাফার সমান হবে? এই তো প্রশ্ন ছিল। তাহলে আমি এবার শুরু করি। 9 নাম্বার, 9 নম্বরের প্রশ্ন লিখবো 13% হারে 25,000 টাকার 6 বছরের মুনাফা। 13% হারে 25,000 টাকার 25,000 টাকার 6 বছরের মুনাফা। 6 বছরের মুনাফা 25,000 গুণ 6 গুণ 13%, কত 13%। তাহলে 25,000 গুণ 6 গুণ পার্সেন্ট মানে কি 100 না, 100 ইকুয়াল, তাহলে 25,000 গুণ 6 গুণ এই 13 দ্বারা আমরা 100 দ্বারা 13কে ভাগ করবো। 100 দ্বারা 13কে ভাগ করলে কত পাইছি 0.13। কারণ আমরা তিনটা একসাথে গুণ করবো, কত 25,000 গুণ 6,000 গুণ 0.13 ইকাল টু কত পেয়েছি আমরা 19,500, 19,500 টাকা। তো আবার আর মুনাফা হারে, আর মুনাফা হারটা আমরা আর জানি না, তাহলে মুনাফার হার এই যে লিখছি কত মুনাফা কত হার এত টাকা হবে মুনাফা, তাহলে আর মুনাফা হারে 20,000 টাকা 8 বছরের মুনাফা। একক দশক শতক হাজার, একক দশক 20,000 টাকার 20,000 টাকার 8 বছরের মুনাফা, 1,000 টাকার 8 বছরের মুনাফা, 8 বছরের মুনাফা কত হবে 20,000, এখানে আমরা এখানে লিখি 20,000 গুণ 8 গুণ আর ইকুয়াল, এটা কত 8 দুগুণে এই দুটো গুণ করে 8 দুগুণে 16, 16তে 4 শূন্যর সাথে লাগাই দাও 4 শূন্য আর, ঠিক আছে। তাহলে এবার শর্ত মতে শর্ত মতে 16,4 আর ইকুয়াল কত 19,500। তো বা তাহলে আর ইকুয়াল টু 19,500 থাকবে উপরে, আর নিচে থাকবে 0,4 থাকবে। এগুলোতে করো 4টা 0, 1 2 3 4। তাহলে এবার কাটাকাটি করো 0 0 0 0, হ্যাঁ, তাহলে আর কিছু কাটাকাটি থাকে না, না থাকলে কত পাইলাম আমরা 1,9,5,1,6,0,0। ঠিক আছে। এবার এটাকে আমরা ভাগ করব, কি করব
ভাগ ভাগ করলে আমরা ভাগ করি 1,9,5 ভাগ 1,6,0,0। তাহলে আমরা ভাগ করার পর পেয়েছি কত? 0.121875 তাহলে এটাকে আমরা যখন পার্সেন্ট বানাই তাহলে 100 হয়। 0.121875 গুণ 100। ঠিক আছে, তাহলে এটা যখন আমরা গুণ করব তাহলে গুণ করো কত পেয়েছি? 0.1215 গুণ 100। তাহলে আমরা পেয়েছি 12.1875%। তাহলে এই ছিল তোমাদের 9 নম্বরের সমাধান। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার করব আমরা 10 নম্বর। 10 নম্বর প্রশ্নটা হলো, তানজিলা 30,000 টাকার 5 বছরের জন্য এবং রায়হান 20,000 টাকা 7 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি উভয়ের জন্য মুনাফা হার 8% হয় তবে কে এবং কত বেশি লাভবান হবে? তাহলে প্রথমে লিখবো আমরা 8% হারে 8% হারে 30,000 টাকা একক দশক শতক হাজার, একক দশক শতক হাজার, 30,000 টাকার 5 বছরের মুনাফা। 30,000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? তাহলে 30,000 গুণ 5 গুণ 8%। তাহলে আমরা পার্সেন্টে কত বুঝি? 100। তাহলে 30,000 গুণ 5 গুণ 8 উপরে 100 দেবো নিচে, ইকাল টু আবারও 30,000 গুণ 5। তাহলে এই 8 দ্বারা 100কে ভাগ করলে কত হবে? আমরা ভাগটা এখানে করে নিই। ভাগটা করলে কত পেয়েছি? 0.08। 0.08 ইকাল টু, এবার তিনটা একসাথে গুণ করবো। 30,005 গুণ 0.08, 30,000 গুণ 5 গুণ 0.08। তাহলে আমরা পেয়েছি কত? 12,000 টাকা। 12,000 টাকা। তাহলে আবার 8% হারে 8% হারে কত? 20,000 টাকা 7 বছরের মুনাফা। 8% হারে 20,000 একক দশক 20,000 টাকা, 20,000 টাকার 7 বছরের মুনাফা। 7 বছরের 7 বছরের মুনাফা কত হবে? 20,000 গুণ 7 20,000 7 গুণ 8%, 8% ইকাল টু, তাহলে কত? 20,000 একক দশক 20,000 গুণ 7 গুণ, তাহলে উপরে 8 নিচে যাবে 100। পার্সেন্ট আমরা 100 বুঝি। আবারও 20,000 গুণ 7 গুণ এই 8 দ্বারা 100কে ভাগ করলে আমরা আগে কত পেয়েছিলাম? 0.08। তাহলে এবার আমরা 0.08 পেয়েছি। তখন এই তিনটা একসাথে গুণ করলে কত হবে? গুণ করলে তিনটা একসাথে গুণ করে দেখি। গুণ করলে হয় 20,000 গুণ 7 গুণ 0.08। তাহলে আমরা পেয়েছি 11,200 টাকা। 11,200 টাকা। তো তারপর আছে এখানে বলছে যে কে কত টাকা লাভবান হয়েছে, সরি কে কত টাকা বেশি লাভবান হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তানজিলা বেশি লাভ হবে। সুতরাং তানজিলার
তানজিলার আঞ্জিলার বেশি লাভ হবে, আঞ্জিলার বেশি লাভ হবে। তাহলে কত লাভ হবে? 12,000 থেকে বিয়োগ দিব আমরা, এটা না দেই 12,000 বিয়োগ 11,200, তাহলে বিয়োগ করলে কত হয়? তাহলে 0 0 0 0 0 0, 10 থেকে 2 গেলে 8, হাতে আছে 1 1 আর 1 2 2 2 0, তাহলে 800 টাকা।